ইরানের বিরুদ্ধে দ্রুত সামরিক সাফল্যের যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছিল, 5 মাস পর সেই হিসাবই যেন উল্টো হয়ে দাঁড়িয়েছে। শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই সংঘাত থেকে সহজে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন। বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেক বিশ্লেষকের ভাষায় যুক্তরাষ্ট্র এখন এক ধরনের চোরাবালিতে আটকে গেছে। ইরানের দাবি, ইসরায়েলের উৎসাহে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নেমে এখন নিজেরাই সমস্যার মধ্যে পড়েছে। তেহরানের বক্তব্য, যুদ্ধ শুরু করা সহজ হলেও এর মূল্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই দিতে হবে। শুধু ইরানই নয়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণেও উঠে এসেছে প্রায় একই চিত্র। তাদের মতে, সময় যত গড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের সামনে কার্যকর বিকল্প ততই কমে আসছে। গত রোববার ট্রাম্প প্রশাসন জানায়, কূটনীতিকে সুযোগ দিতে ইরানে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হয়েছে, কিন্তু বাস্তবে কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও সেখান থেকে অর্থ আয়ের প্রশ্নে ইরান এখনো অনড় অবস্থানে রয়েছে। ফলে আলোচনার পথও কার্যত অচল হয়ে আছে। এখন ট্রাম্পের সামনে প্রথম বিকল্প হতে পারে আবারও বড় ধরনের সামরিক হামলা অথবা স্থল অভিযান। কিন্তু এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। স্থল যুদ্ধে মার্কিন সেনা পাঠানো মানে প্রাণহানির আশঙ্কা বহুগুণ বেড়ে যাওয়া। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতার পর নতুন করে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে যুক্তরাষ্ট্রের জনগণের আগ্রহ খুবই কম। ইতোমধ্যে এই যুদ্ধ দেশটির ভেতরেও অজনপ্রিয় হয়ে উঠছে। দ্বিতীয় বিকল্প হচ্ছে আরও কঠোর অর্থনৈতিক অবরোধ। ইরানের বন্দর, জ্বালানি রপ্তানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এই কৌশলের ফল পেতে দীর্ঘ সময় লাগে। একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। অর্থাৎ ইরানের পাশাপাশি এর চাপ গিয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপরও। তৃতীয় পথ হতে পারে আগের কোনো সমঝোতা বা কূটনৈতিক চুক্তিতে ফিরে যাওয়া, কিন্তু এখানেও বড় বাধা রয়েছে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত না করে এমন কোনো চুক্তিতে ফিরতে রাজি হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্ত মেনে আলোচনায় ফিরে যায়, তাহলে সেটিকে ট্রাম্পের রাজনৈতিক পরাজয় হিসেবে তুলে ধরবে তার বিরোধীরা। বিশেষ করে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর মূল্য অনেক বেশি হতে পারে। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ও দ্রুত বাড়ছে। একই সঙ্গে তেলের দাম, গ্যাসের মূল্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা মার্কিন অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করছে। লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে নিরাপত্তার ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে। সব মিলিয়ে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্তই বড় ধরনের রাজনৈতিক, সামরিক কিংবা অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। যুদ্ধ চালিয়ে গেলেও সমস্যা, আবার পিছু হটলেও সমালোচনা। তাই অনেক বিশ্লেষকের মতে দ্রুত বিজয়ের আশা নিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ চোরাবালিতে পরিণত হয়েছে, যেখান থেকে বের হওয়ার সহজ কোনো পথ আপাতত ট্রাম্প প্রশাসনের সামনে নেই।